হলুদের অনুষ্ঠানে কি এমন বিপদ হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা আমার ফুফাতো বোনের হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা বাসা থেকে রেডি হয়ে যাচ্ছিলাম। মানে আমার ফুফাতো বোনের মেয়ে মানে আমার ভাগ্নি, তাহলে বলতে গেলে আমি বলতে পারি যে আমার ভাগ্নির হলুদের অনুষ্ঠানে আমরা বাসা থেকে রেডি হয়ে যাচ্ছিলাম। যদিও আমরা সেভাবে শাড়ি পরি নাই, দুই মেয়েকে পরাইছি। আর আমার মেয়ে তো আর বেশি পিচ্ছি, সে তো আর পরতে পারবে না। যাই হোক, আমরা হলুদের অনুষ্ঠানের জন্য ওদেরকে রেডি করার, শীতের দিন এত শীত ছিল বাইরে, ওদেরকে সোয়েটার পরাই কিন্তু শাড়ি পরাইছি। এখন নিয়ে যাব ওদেরকে। আমি খুব ভালো করে রেডি করাতে পারি না, কারণ আমার মেয়ে এত কান্নাকাটি করতেছিল, সেভাবে আমি পরাইতে পারি না। এখন আমরা ওদের বাসায় চলেও যাই। সব কিছুই ঠিক ছিল অ্যান্ড হলুদের অনুষ্ঠান আমরা অনেক ভালোভাবে এনজয় করতেছিলাম। তারপরে হঠাৎ করে আপনাদের ভাইয়া আসলো, এতে আমার খুশিটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু এর মধ্যে যে এরকম একটা হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মানে সবার সব কিছু, মানে পুরো অনুষ্ঠানটাও হলো, সবই হলো, কিন্তু আমি একদমই বিয়েতে থাকতে পারি নাই। মানে সব দিক দিয়ে সবারই সব দিক দিয়ে মিল হয়ে গেল, ঝামেলা লাগলো, কিন্তু তারপরেও শেষে সব নষ্ট হয়ে গেল। আর এখানে হচ্ছে হলুদের কোণে, আর পাশে যারা রয়েছে তারা হচ্ছে আমার চাচাতো বোনরা। মাশাল্লাহ মাশাল্লাহ, তারা অনেক সুন্দর। অ্যান্ড ওই যে পিছনেরটা হচ্ছে আমার সুন্দরী চাচাতো বোন বলি যাকে আমি, সে তো একদম বিশ্ব সুন্দরী, তাকে আমি সবসময় বলি, সে অনেক সুন্দর, যে টাটা দিল। সবাই কমেন্টে বলবেন আমার চাচাতো বোনকে কেমন দেখতে। আর তারা হচ্ছে নাচের জন্য লোক নিয়ে আসছিল, এগুলো যদিও আমি পছন্দ করি না। তারপর আপনাদের দেখার জন্য, আমার ভিউয়ার্সদের দেখার জন্য একটু স্কিপ লাগাই দিচ্ছি। আপনারা যদি পুরো ডিটেলস ব্লগ চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর বিপদের কথা বলতে গেলে সেটা হচ্ছে অনেক, মানে একটা লং কথা। যাই হোক, সবার মানে সব কিছুই হয়, ধরেন দুইজনের মধ্যে ঝামেলা লাগলে সব কিছুই ঠিক হয়ে যায়, মাঝখান থেকে আমার মানে হাসি খুশি সব কিছুই মাটি হয়ে গেল। আমি বরকে দেখতে পারি নাই, আমি বিয়ের কনেকে সাজ দেখতে পারি নাই, মানে সব কিছু থেকেই কিন্তু আমি মানে মিস হয়ে গেছি। সবই ঠিকঠাক, বাট মাঝখান থেকে আমার আনন্দটা মাটি। মানে এরকম যে আমার নতুন তা না, এরকম আমার অনেকবারই হয়। মানে কোনো অনুষ্ঠান হলে আমি বুঝি না আমার কি হয় না হয়, আমার সাথে কি হয়। এখন দেখি যে মেয়ের বাবা, বাসায় এসে দেখি মেয়ের বাবা চলে আসছে, আর মেয়েকে কত আদর করতেছে, সেও বাবাকে অনেক আদর করতেছে। তার বাবা কে সে একদম এক নজরে তাকায় থাকে। তারপরে তার বাবা চলে গেলে সে অনেক কান্নাকাটি করে, অনেক ভালোবাসে সে তার বাবাকে। বাবাও তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আর বাবা দেখান, আমার মেয়ের বয়স কিন্তু মাত্র 3 মাস, আর তার বাবা তার জন্য কত খেলনা নিয়ে আসছে। আর খেলনাগুলো আমার অনেক পছন্দ হয়েছে। কী কারণে? কারণ এগুলো দিয়ে আমার মেয়ে খেলতে পারবো, আর খোঁচা খাওয়ার বা হাতে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু স্টিলের না, একদম কাঠের। আমার মেয়ে যখন এই যে 6 মাসে বসা শিখবে তখন খেলতে পারবে। যাই হোক, এর পুরো ব্লগ আপনারা বিপদে যদি পুরো কাহিনীটা জানতে চান তাহলে এর জন্য আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ব্লগে আপলোড দিব। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। আর আমার ফেসবুক পেজটা কিন্তু একদমই নতুন, সবাই বেশি 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 ফলো করবেন যদি আপনাদের কাছে আমার চ্যানেলটা যায়। থ্যাংক ইউ সবাইকে।